লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সাত আসমান সাত জমিনে যা আছে সব তার। আচ্ছা, এই শব্দটা আমাকে দিয়ে কেন বলালেন তিনি? যেন আমার হুকুম মানা তোমার জন্য সহজ হয়। আর আমি আমার হুকুম মানলে তোমাকে আমি কি পরিমাণ পুরস্কার দিব, এটার উপরে যেন তোমার ইয়াকিন হয়। আমি যদি সাত আসমান সাত জমিনের সমুদয় সম্পদের যদি আমি মালিক হই, তো তোমার মতো 3.5 হাতের বডিটাকে আমি পালতে অসুবিধা কোথায়? কি তোমার মাদ্রাসার ওস্তাদদের তনখা দিতে আমার কষ্ট হবে কেন? তোমার মাদ্রাসার ছাত্রদের বেতন খাবার দিতে আমার অসুবিধা হবে কেন? তোমার বিবি বাচ্চার খাবার লোকমা তুলে দিতে আমার কষ্ট হবে কেন? কারণ সাত আসমান আর সাত জমিন হেফাজত করতেই তো আমার কোনো অসুবিধা হয় না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, সাত আসমান সাত জমিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো অসুবিধে হয় না। সাত আসমান হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না, সাত জমিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না। অতএব তুমি কার কালিমা পড়ছো? তুমি তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদির কালিমা পড়ছো। তুমি কার নামাজ পড়ছো? তুমি তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদির নামাজ পড়ছো। তুমি চাকরিটা কার করছো? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদির চাকরি করছো তুমি। স্টার কোম্পানির মালিক যদি আপনাকে দেয় তো কত দিবে? 5 টাকা। স্কয়ার কোম্পানির মালিক যদি কারোর কিছু দেয় তো 5 টাকা দিবে। 5 টাকা দিলে ওনার শান হয়? হ্যাঁ, মন্ত্রী যদি দেয় কত দিবে? 5,000 টাকা। হ্যাঁ, প্রধানমন্ত্রী যদি কত দিবে? 10,000 টাকা। তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কত দিবে? প্রশ্ন করবো যে আমাদেরকে দুনিয়াকে দিচ্ছে না কেন? তার শান মতো যদি দুনিয়াতে আমাকে দেয় তো আসমান জমিন ভেঙে যাবে, এজন্য দেয় না। আসমান জমিন ভেঙে যাবে এজন্য দেয় না। আচ্ছা, 2 বছরের বাচ্চাকে আপনি কি পরিমাণ, আপনার 2 বছরের মেয়ে বাচ্চাটাকে আপনি কি পরিমাণ আদর করেন? এখন আদর করে 40 কিলো একটা বস্তা তার মাথা তুলে দেন না, আদর হবে না দুশ্মনী হবে? এখন একবার সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী, তো এটা যে একবারের পুরস্কার যদি আপনার কাঁধে দিয়ে দেয়, আপনি দ্বিতীয়বার বলবেন কেমনে? আপনি তো একবারেই মরে যাবেন। বুঝলেন না? শুধু দেয় না, যদি দেখতেন মরে যেতেন, কলিজা ফেটে মরে যেতেন। কি কলিজা ফেটে মরে যাবে, কলিজা ফেটে। এই জন্য ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। পৃথিবীতে যত কিছু আছে কিছু ব্যবহার করবা আর কিছু দেখবা, আর আমার কাছে তোমার সুবহানাল্লাহর বিনিময়ে যা আছে সেগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। তো ব্যবহার করবা, মরে গেলে ব্যবহার শেষ, মরে গেলে দেখা শেষ। বলেন, পৃথিবীতে যত সম্পদ হয় দেখবা বা ব্যবহার করবা, বলেন, হয় দেখবা না হয় ব্যবহার করবা। তো মরে গেলে দেখাও শেষ, ব্যবহারও শেষ। আর ওমা ইনদাল্লাহ খায়রুম ওয়া আবকা, আর আমার কাছে যেগুলো আছে এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। যদি আমার কাছে একটু পাঠা দিতে পারো, এটা শ্রেষ্ঠ আর চিরস্থায়ী। গোলাতে যেগুলো তুলবা এগুলো ক্ষণস্থায়ী, ব্যাংকে যেগুলো রাখবা এগুলোও ক্ষণস্থায়ী, ইটের বাড়ি করবা তো এগুলো ক্ষণস্থায়ী, টাইলসের বাড়ি করবা এগুলোও ক্ষণস্থায়ী, মার্বেল লাগাইবা তো এটাও ক্ষণস্থায়ী। আর 2 রাকাত নামাজ পড়ে একবার সূরা ইখলাস পড়ে যেটা জমা দিবা এটা চিরস্থায়ী। কি অক্ষয়? এটা অক্ষয় কোম্পানি। সুবহানাল্লাহ বলেন। খায়রুন ওয়া আবকা, বলেন খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। আবার নিজেই কয়, বুঝবা না? হ্যাঁ, নিজে আবার কি বলে? তুমি বুঝলা না? হ্যাঁ,
আমার কাছে যেগুলো আছে সেগুলো শ্রেষ্ঠ আর চিরস্থায়ী। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাচ্চাদেরকে কি দিবে? যে বাবারা এই বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়েছে, ওই বাবা মাদেরকে কি দিবে? যে বাচ্চাদেরকে যারা হেফজখানায় পড়ায়, ওই যে আপনার এখানে দেখছি হাফেজ ছাত্ররা লিখছে, যাদের মেহনতে আমরা ধন্য হলাম। বাক্যটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে ওদের ওস্তাদদেরকে ওরা কি বলে লিখছে? তোমরা আবার সামনে লিখবা, যাদের কোরবানিতে আমরা ধন্য হলাম। এরা শুধু মেহনত করে নাই, এরা জান মাল বাজি লাগিয়েছে। যাদের কোরবানিতে আমরা কি হলাম? হ্যাঁ, মোমবাতি জ্বলা আরেকজনকে জ্বালায়। আচ্ছা, মোমবাতি যদি বলে আমি জ্বলবো না, তা আলোকিত হবে কবে? এক ওস্তাদ যদি বলে আমি জ্বলবো না, তো জীবনে কোনোদিন এই ছাত্র আলোকিত হবে না। মোতায়েম বলতে হবে আমি জ্বলবো, আমি রাত জ্বলবো, দিন জ্বলবো। হ্যাঁ, তো দুনিয়া আলোকিত হবে। দুনিয়া কি হবে? হ্যাঁ, মোমবাতি জ্বলা ছাড়া, চেরাগের ফিতা, চেরাগের শৈলটা জ্বলা ছাড়া। সে যদি বলে আমি জ্বলবো না, ওলা ওস্তাদরা যদি বলে আমরা জ্বলবো না, হ্যাঁ, পৃথিবীতে আর কেউ আলো ছড়াবে না। আমাদের পেছনে আমাদের ওস্তাদরা জ্বলছে। আরে জ্বলে পুড়ে বুনা হয়ে গেছে, বুনা কি হয়ে গেছে? হ্যাঁ, ওরা কলিজা পুড়ে ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছে। এজন্য আল্লাহর কাছে যেটা জমা দিব সেটা কি জমা দিবেন? বলেন জান, মাল, সময়। বলেন কি জমা দিবেন? এই যে এখন একটু জমা দিয়েছেন সময়, এখন একটু সময় কোরবানি করছে একটু। আর যারা চায়ের দোকানে বসে আছে ওদের তো অনেক উপকার হয়ে গেছে। কি হয়? ওদের তো অনেক উপকার হয়ে গেছে। হ্যাঁ, আফামান ওয়া'দানাহু ওয়া'দান হাসানা কামান ফাহুয়া লাকি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া সুম্মা হুয়া ইয়াওমাল কিয়ামাতি মিনাল মুহদারিন। যাকে আমি নামাজের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনে কারীমের তেলাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে আমি জিকির ও আজকারের তৌফিক দিয়েছি, যাকে আমি তাহাজ্জুদের তৌফিক দিয়েছি, যাকে আমি তাসবিহাতের তৌফিক দিয়েছি, যাকে আমি ওয়াজ নসিহতের তৌফিক দিয়েছি, যাকে আমি তাবলীগের তৌফিক দিয়েছি, যাকে আমি মসজিদে সময় লাগাবার তৌফিক দিয়েছি, সুবহানাল্লাহ, যাকে মাদ্রাসা জানমাল লাগাবার তৌফিক দিয়েছি, এই মানুষগুলো আর যাদেরকে শুধু দুনিয়া দিয়েছি, এরা কি জীবনে কখনো সমান? হ্যাঁ, যাকে রব আলেম বানিয়েছে আর যাকে আলেম বানায় নাই, এরা কি জীবনে কখনো সমান? যে কোরআন শরীফ পড়তে পারে আর যে পারে না, এরা কি জীবনে কখনো সমান? যে জামাতের সাথে নামাজ পড়তে পারে আর যে জামাতের সাথে নামাজ পড়তে পারে না, এরা কি জীবনে কখনো সমান? চোখওয়ালা আর অন্ধ কি জীবনে কখনো সমান? আরে বলেন না। আওয়ামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাউন। যে ঈমান আর আমলের উপরে আছে আর যে ঈমান আর আমলের উপরে নাই, এরা কি জীবনে কখনো সমান? যে নামাজ পড়ে না আর যে নামাজ পড়ে, এরা কি জীবনে কখনো সমান? যার ছেলেটা মাদ্রাসায় পড়ে আর যার ছেলে মাদ্রাসায় পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? যার মেয়েটা মাদ্রাসায় পড়ে যার মেয়েটা মাদ্রাসায় পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? হ্যাঁ, চোখওয়ালা আর অন্ধ কি জীবনে কখনো সমান? গরম আর ঠান্ডা কি জীবনে কখনো সমান? কি বলছি? আলো আর ছায়া কি জীবনে কখনো সমান? ফাসিক আর মুমিন কি কখনো সমান? হ্যাঁ, যে কালেমা 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো পড়ে আর যে পড়ে না, এরা বুঝি কখনো সমান? যিনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে আর যিনি পড়ে না, এরা বুঝি জীবনে কখনো সমান? হ্যাঁ, কি ভাই এমন সাহেব বুঝছেন কিছু? কি বুঝছেন? হ্যাঁ, যারা আপনার মতো কোরআন শরীফ পড়া আর যারা আমরা ঘুরি খাই, আমরা বুঝি আমি আর আপনি বুঝি জীবনে কখনো সমান?
কখনো সমান না। এক নুরানি হুজুর আর আমি বুঝি কখনো সমান, এক হাফেজ সাহেব আর আমরা বুঝি জীবনে কখনো সমান। কি কখনো সমান না? কি বলছি বলেন? কখনো কি না বলেন? এক আলিম দ্বীনের আমি বুঝি জীবনে কখনো সমান, কখনো সমান। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের মুফতি জসিম সাহেব আপনাদেরকে শুনিয়েছেন, এই যে সুবহানাল্লাহ পড়লেন 33, 34 বার, আজকে কি একটু ভালো লাগছে? হ্যাঁ, সামনে কেমনে পড়বেন? এভাবে। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে কয়বার? মাগরিব পরে কয়বার? যোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, আর ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে। আল্লাহ নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল মোট কয়টা? 2টা। এই কুল আর কুল কয়টা? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন কয়টা বাজে? 7:34। 7টা কত পড়েন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس
الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে পড়বো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এগুলো পড়া মানে সরাসরি আল্লাহ তাআলার হেফাজতের চাদরের ভিতরে আপনি ঢুকে গেলেন কি হয় এক গরুর বাচ্চাকে কুকুরে তাড়া দিলে গরুর বাচ্চা এসে মার সাথে এভাবে চিপকে যায় মার পেটের সাথে এসে লেগে যায় লাগে না এটাকে বলে এটাকে কি বলে জানেন এটাকে বলে আলেহাল ফাসিল ফাসিল মানে গরুর বাচ্চা গরুর সাথে মিলে গেছে এটা কখন বলে যখন গরুর বাচ্চা এসে গরুর সাথে মিলে যায় তখন আরবরা কি বলে আলেহাল ফাসিলু এ আলেহা ইয়া লাহ এখান থেকে ইলাহুন সুবহানাল্লাহ বলে মুরগির বাচ্চাকে বিড়ালে থাপা দিলে মুরগির বাচ্চা কি করে পাখার ভিতরে এসে ঢুকে যায় এটাকে বলে আলেহা ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা হু এর তরজমা হলো তুমি তোমার রবের সাথে সারা পৃথিবীর সবকিছুকে বাদ দিয়া রবের সাথে মিলে গেলা আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহ কবুল এই দেখ বাজারের মধ্যে আছে এটাকে বলে ইলাহুন এখন দেখেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মানুষের ইলাহ মানুষের মালিক মানুষের রব মানুষ তিন প্রকার একটা হলো বাচ্চা আরেকটা হলো জওয়ান আরেকটা হলো বুড়ার হলো ইলাহুন জওয়ান হলো মালিকুন বাচ্চার হলো রব্বুন আর কোনটা বাকি আছে হ্যাঁ আদা ইয়াউযু পানা চাওয়া কি চাওয়া বলেন আল্লাহ ছাড়া কেউ মুআদ নাই বলেন আল্লাহ ছাড়া কেউ মুঈজ নাই আল্লাহ ছাড়া কেউ পানা দেনে ওয়ালা নাই আল্লাহ ছাড়া কোনো পানা গা নাই আল্লাহ ছাড়া আশ্রয়ের কোনো ঠিকানা নাই আল্লাহ ছাড়া সাহায্যের কোনো ঠিকানা নাই আল্লাহ ছাড়া কোনো মালজা নাই আল্লাহ ছাড়া কোনো মাওয়া নাই আল্লাহ ছাড়া কোনো মারজে নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই মধ্যখানে খাজা বাবা ডাবা হবে না মানে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই তুমি কোথেকে আসছো কি বাড়ি কই অনেক দূরে না হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ নাই বলেন আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহর আব্বাও নাই আল্লাহর আব্বা আম্মাও নাই আল্লাহর ছেলে মেয়েও নাই আল্লাহর মতো কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই সুবহানাল্লাহ এখানে আবার খাজা বাবা আসলো কোত্থেকে এখানে আবার ডাবা আসলো কোত্থেকে এখানে আবার গাঞ্জাওয়ালা আসলো কোত্থেকে এখানে আবার মঠওয়ালা আসলো কোত্থেকে এখানে আবার জটওয়ালা আসলো কোত্থেকে এখানে আবার মিনারাওয়ালা আসলো কোত্থেকে এখানে আবার ঝান্ডাওয়ালা আসলো কোত্থেকে এখানে আবার পতাকাওয়ালা আসলো কোত্থেকে
এই পতাকা দিছে আপনারে বাঁচানোর লাইগা ন, তার পেট বাঁচানোর লাইগা। এই গম্বুজটা দিছে আপনারে বাঁচানোর লাইগা ন, তার পেট বাঁচানোর লাইগা। আচ্ছা এই গম্বুজটা বানাইলো কে? টাকা দিছে কে লোকজনে। আচ্ছা বানাইলো কে? ইঞ্জিনিয়ারে। বানাইলো কে? মিস্ত্রিয়ে। তো গম্বুজ বানাইছে মিস্ত্রিয়ে, গম্বুজে তো কিছু পারে না। যদি পারতো মিস্ত্রিয়ে পারতো। গম্বুজ একটা দিলে এটা সম্মানের হবে কেন? ইট পাথরের গম্বুজ এটা, এই গম্বুজে কিতা পারবো? বুঝাই কোন আমারে? হ্যাঁ, তো গম্বুজ এটা দিলে আপনি রিক্সারে সুমুদান কি লিগা? হ্যাঁ, গম্বুজটা দেখলে আপনি সুমুদান সুমুদে আয় কি লিগা? আর সুম্বুলে যদি টাইলস দিয়ে দেয় তো আরো ভালো। গম্বুজে যদি মার্বেল দিয়ে দেয় তো আরো ভালো। কি বাস্তব? তাহলে বুঝা গেছে আসলে গম্বুজের তো কোনো কারিশমা নাই। গম্বুজ বানানে ওয়ালার কারিশমা তো বানানে ওয়ালা মিস্ত্রি। সেজদা দিলে মিস্ত্রি রেজা দিয়েছো না? কি হ্যাঁ, গম্বুজটা বানাইছে কে? তো সেজদা দিলে কারে দিবি? মিস্ত্রি রেজা দিয়েছো না? মূর্তিরে সেজদা দেশ, মূর্তি বানানো ওলা কুমারের দেশ না? হ্যাঁ, এত সুন্দর করে যে মূর্তিটা বানাই দিল, মূর্তির ঘাড় এত সুন্দর করে বানাইলো, মূর্তির বুকটা এত সুন্দর করে বানাইলো। আর কথা কন, চুমো দিলে মূর্তির দেশ কা? মূর্তির বানানোওয়ালারে দি। হ্যাঁ, তারে চুমু দে।